এটি ইতিহাসের কথা, অনেকে বলে থাকেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে আশুরার এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সেজন্য মুহররমের 10 তারিখ এত দাম। 2 নম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে অল্প সংখ্যক কিছু মানুষ ঈমান এনেছিল, আল্লাহ এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নিয়েছিল। বাকিরা যখন মানতেছে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, ইয়া রব, ও আমার পালনকর্তা, আমি দাওয়াত দিতে দিতে এতটুকু পর্যন্ত আসলাম। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নারাজ হয়ে গেল জাতির ব্যাপারে, আল্লাহ তাআলা গজব নাজিল করে দিলেন পানির মাধ্যমে। এই পানি যখন উঠতেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও আমার নূহ, তুমি একটি নৌকা তৈরি করো, ওই নৌকার মধ্যে যারা ঈমান আনছে তাদেরকে তুলে নাও। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে সমস্ত জাতি যারা ঈমান এনেছে তাদেরকে তুলে নিলেন। পশু পাখির মধ্যে দুজন দুজন করে, একজন মেয়ে একজন ছেলে, এভাবে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী পানির বন্যা হয়ে গেল, পাহাড় ডুবে গেল। ডুবতে 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 সকল মানুষ যারা বেঈমান ছিল, আল্লাহকে মানে নাই, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে নাই, সকলে ডুবে মরে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যেখানে স্থির হয়েছিল, ওই দিনটি ছিল জ্যোতি পাহাড়ে যেদিন স্থির হয়েছিল, থেমেছিল, ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। তাহলে 1 নম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন এই দিনে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জ্যোতি পাহাড়ের মধ্যে স্থির হয়েছিল এই দিনে। 3 নম্বর, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও আমার মাছ, সাগরের মাছ, সাগর তো এক অন্ধকার, পানির নিচে এক অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আরো বেশি অন্ধকার মাছের পেট। এই মাছের পেটের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়তে 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 আল্লাহ তাআলা যেদিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন, মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছেন, এই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল তার আপন ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান ছিল 12 জন। 11 ভাই মিলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা থেকে নিয়ে পাহাড়ে নিয়ে গেছেন, জঙ্গলের মধ্যে নিয়ে গেছেন, কূপের মধ্যে নিক্ষেপ করে বাবাকে মিথ্যা বলতেছেন, আমার ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবী ইউসুফকে ওই কূপের মধ্যে নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কূপ থেকে মুক্তি দেওয়ার যেদিন, এই দিনটি ছিল মুহররমের আশুরার এই দিন, 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মাধ্যমে বাবা ছাড়া আল্লাহ তাআলা দেখাই দিলেন, বাবা ছাড়াও আল্লাহ তাআলা সন্তান দান করতে পারে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নেককার বান্দা বান্দী ছিলেন যে বান্দীকে আল্লাহ তাআলা স্বামী ছাড়া আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন, খ্রিস্টান ইহুদিরা ঠাট্টা বিদ্রুপ করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তাকে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাকারী হিসেবে সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ। ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন
আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন, ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখে আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তওবা কবুল করেছেন মুহররমের 10 তারিখে আশুরার দিন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে এই দিন আশুরার দিন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গেছিল। এই চোখের দৃষ্টি ফিরে দিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আগে পরের সমস্ত গুনাহ কথা মাফ করে দিয়েছেন এই দিনে। সুবহানাল্লাহ। তাহলে এই 10টি ঘটনা বড় বড় ঘটনা, বড় বড় নবীদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছেন, বড় বড় পরীক্ষা থেকে আল্লাহ তাআলা বিজয় লাভ করে দিয়েছেন, বিজয় দিয়েছেন। সেই জন্য আশুরার এত দাম, এত দাম। সুবহানাল্লাহ। এরপরে এই দিনেই সর্বশেষ যে ঘটনা, মর্মান্তিক ঘটনা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফ্যামিলি সহ, তার পরিবার সহ প্রায় 72 জন সদস্যকে নির্মমভাবে কারবালার দিন শহীদ করে দিয়েছেন এই আশুরার দিনে। আশুরা মানে কারবালা নয়, আশুরা মানে অনেক ঘটনা, সবগুলো বিজয়ের ঘটনা। এই বিজয়ের দিন একটি দুর্ঘটনা, একটি দুর্ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, তিনি এমন রাষ্ট্র ব্যবস্থা করে দিয়েছেন, এমন রাষ্ট্র ব্যবস্থা করে দিয়েছেন যে রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে আগে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে দেশের নিয়ম ছিল, দেশ ছিল না, তারা জাতি হিসেবে কওম ভিত্তিক মানুষ ছিল। একজন নেতা থাকবে, সরকার থাকবে, সে যা বলে, যা বিচার করে তাই চলবে দেশের মধ্যে, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই প্রথা বিলুপ্ত করে দিয়েছেন, নিষেধ, হারাম করে দিয়েছেন। যোগ্যতার ভিত্তিতে মানুষ দেশ চালাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি রাষ্ট্র দিয়ে গেছেন, মদিনার রাষ্ট্র। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যখন চলে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করলেন, খলিফা প্রতিষ্ঠা হলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, ফজরের নামাজের মধ্যে মুনাফিক তাকে হত্যা করে ফেললেন, শাহাদাত বরণ করে হয়ে গেলেন। এরপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে গেল। কেউ কেউ বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হোক, আর কেউ কেউ বলতেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হোক। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্ব লাগলেন, যুদ্ধ শুরু হলেন। এই যুদ্ধের মধ্যে মুনাফিকরা মুসলমানদেরকে উত্তক্ত করেছেন, ঢিল দিয়েছেন, যুদ্ধ লাগাই দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এদিকে কুফাবাসী, কুফা এলাকার মধ্যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বইচ্ছায় নিজে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আমার নাতি হাসান আমার জাতিকে একত্রিত করবেন, বিভক্ত জাতিকে একত্রিত করবেন। এই যে মানুষ হযরত আলী, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানতেছেন, আবার হযরত মদিনা এবং মক্কার মানুষরা, সাহাবীগণ, তারা হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানতেছেন। এই দ্বন্দ্ব, এই বিভক্তি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বায়াত গ্রহণ করার পরে সমস্ত দুনিয়ার মুসলমানরা এক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী, কাতেব ওহী ছিল, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হতো
তখন তিনি লিখে রাখতেন সুবহানাল্লাহ। এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতার 20 বছর তিনি খেলাফত প্রতিষ্ঠা করেছেন, অনেক দেশ বিজয় করেছেন, খুব সুন্দরভাবে দেশ চালাচ্ছেন। এরপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে ইয়াজিদ তার সন্তান, যে ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, তার পরিবারকে হত্যা করেছেন, নারীকে হত্যা করেছেন, গণহত্যা চলেছেন, মদিনার মধ্যে, মক্কার মধ্যে, বাইতুল্লাহর মধ্যে হামলা করেছেন। এমন নাফাক মুনাফিক ইয়াজিদ সে খেলাফত খলিফা হওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল করা হয়ে গেছে। এরপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসী সবাই সিঁড়ি বাড়াইছেন, অধিকাংশ মানুষ সিঁড়ি বাড়াইছেন। ও আমাদের নেতা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আসেন, আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করব। এরপরে ইয়াজিদ তার বাহিনী দিয়ে কুফাবাসী যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছেন, সিঁড়ি দিচ্ছেন, তাদেরকে হত্যা করেছেন, আঘাত করেছেন, হামলা মামলা দিয়ে তাদেরকে নিঃসাড় করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এখন যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরস্ত্র, অস্ত্র ছাড়া তার পরিবারকে নিয়ে কুফার মধ্যে আসলেন, ইয়াজিদ তার বাহিনী দিয়ে তাকে ঘিরাও করে দিয়েছে, ঘিরাও করে তাকে এবং তার পরিবার সবাইকে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই দিনটি ছিল আশুরার দিন, কারবালা। তাহলে আশুরা মানে শুধু কারবালা নয়, আশুরা মানে বিজয়ের দিন। সমস্ত নবীদের মধ্যে 10 জন নবীকে আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা থেকে, বিপদ থেকে মুক্তি দিয়েছেন আশুরার দিনে। এই আশুরার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক বছর পরে গিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মধ্যে সপরিবারে হত্যা করেছেন। সেই জন্য এটা নির্মম ভাবে, এটা একটি দুর্ঘটনা, একটি দুর্ঘটনা। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করেন, তারা হচ্ছে পথভ্রষ্টের মধ্যে আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছেন ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের সমর্থন ছিল। কিভাবে সমর্থন ছিল? তার বাহিনী তাকে হত্যা করেছেন। যারা হত্যা করেছেন তাদের বিচার করে নাই, তাদেরকে ফাঁসি দেয় নাই, বরঞ্চ আরো তাদেরকে বড় বড় পদ দিয়ে তাদেরকে সম্মান দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে ইয়াজিদের যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে সে কি দুনিয়ার মধ্যে ক্ষমতার মধ্যে থাকতে পেরেছে? থাকতে পারে নাই। 4 বছরের মাথায় প্রথম বছর সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারে হত্যা করেছেন। দ্বিতীয় বছরের মধ্যে মদিনার মধ্যে গণহত্যা চালিয়েছেন, গণহত্যা চালিয়েছেন। এরপরে তৃতীয় বছর মক্কার মধ্যে হামলা করেছেন। নাউজুবিল্লাহ। চতুর্থ বছর সে মারা যায়। সে মারা যায়। মারা যাওয়ার পরে তার সন্তান শুধুমাত্র কিছুদিনের জন্য ক্ষমতায় ছিল। যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে হত্যা করেছেন, নির্বিচারে হত্যা করেছেন, নির্মমভাবে হত্যা করেছেন, তারা দুনিয়ার মধ্যে স্বাভাবিক মৃত্যু হয় নাই তাদের। নবীর পরিবার, নবীর নাতি, যে নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে বড় হয়েছে। এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। ওইদিকে ইমাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী। শুধুমাত্র যেমন তেমন সাহাবী নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলে তিনি ওহী লিখতেন। এত বড় সাহাবী। ইয়াজিদকে গালি দিতে গিয়ে মুআবিয়াকে গালি দেওয়া যাবে না। মুআবিয়াকে যদি গালি দিই তাহলে আমার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্টি। এই কথা বলেছেন কে? আল্লাহ। তাহলে কোন সাহাবী দোষ তালাশ আমরা করতে পারি না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী। এখন ইমাম হোসেনের পক্ষে গিয়ে ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া যাবে না, মন্দ বলা যাবে না। ইয়াজিদ সে মুনাফিক ছিল, সে নাফাকি ছিল। সে ক্ষমতার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার পরিবার, তার শিশু সন্তান, তার মহিলা যারা আছে, নারী সহ সবাইকে হত্যা করেছেন। মদিনার মধ্যে হামলা করেছেন, মক্কার মধ্যে হামলা করেছেন। এই দুনিয়ার মধ্যে এই তার অপরাধের করুণ কাহিনীর জন্য
আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও তাকে শাস্তি দিয়েছেন। এমনকি কিয়ামত পর্যন্ত ইয়াজিদের বংশ থেকে কোন বান্দা, কোন বংশধর ক্ষমতার মধ্যে আর আসতে পারবে না। তাহলে এখন যারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হই বলে তার পক্ষে গিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়, হাই হুসাইন বলে যারা তাজিয়া মিছিল করে, তারা হচ্ছে শিয়া। তারা কি? শিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম তারা ভুল ত্রুটি করেছেন, গুনাহ হয়ে গেছে, এরপরও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। তাদেরকে মাফ করে দিয়েছেন। একজন একজন সাহাবীর মঞ্জালার মধ্যে দুনিয়ার মধ্যে যত ওলি আসবে সমস্ত ওলি যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন সাহাবীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে সাহাবী পাল্লা কি হবে? বাড়ি হবে। যে সাহাবী আল্লাহ রাসূলকে দেখেছেন, যে সাহাবী আল্লাহ রাসূলের পিছনে নামাজ করেছেন, যে সাহাবীর পিছন উপরে রোজা ফরজ হয়েছে, নামাজ ফরজ হয়েছে, ইসলাম পেয়েছে তাদের মাধ্যমে, ওই সাহাবীকে যদি আমি গালি দিই আমার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে আমাদের ঈমান হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য, হকের পথে ছিল। এই কারবালা থেকে আমাদের শিক্ষা, অন্যায়ের পক্ষে, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নম্র, ভদ্র, বিনয়ী, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাকে পানি দিচ্ছে না, হত্যা করতেছে, এরপরেও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র ভাষা ব্যবহার করেছেন, ভদ্র ভাষা ব্যবহার করেছেন, এরপরে ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন, ধৈর্যশীলদের পরিচয় দিয়েছেন। এই কারবালা থেকে হচ্ছে শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা ধৈর্য ধরবে সমস্ত বিপদ আপদের মধ্যে তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুসংবাদ কি? জান্নাত। যে জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নাই, চিরকালেই ওখানে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কারবালা থেকে, আশুরা থেকে, আশুরার যত ঘটনা হয়েছে সমস্ত ঘটনা থেকে সুশিক্ষাগুলো গ্রহণ করে এবং কুশিক্ষা, কুসংস্কারগুলো দূরীভূত করে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা।